ও মাই গড, মাওলানা মামুনুল হক অবশেষে জনগণের মনের প্রস্তাবগুলো, মনের কথাগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তুলে ধরেছেন। মাওলানা মামুনুল হক যে প্রস্তাবগুলো দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, এটা সারা বাংলাদেশের মানুষ এটা চায় এখন। সাধারণ জনগণ এটা চায় এখন। সাধারণ জনগণ এরকম প্রস্তাবের আশায় এতদিন ছিল। আপনারা সবাই হয়তো জানেন যে গতকাল বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় সভা করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সকল রাজনৈতিক দলের কাছে তাদের মতামত জানতে চান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কি কি কাজ করবেন সে বিষয়ে নির্দেশনা চান, বা কেমন কি কাজ হবে সব বিষয়ে, সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। এবং রাজনৈতিক দলগুলো সেখানে সামনে যে সাধারণ নির্বাচন হবে সেই নির্বাচন কিরকম হওয়া দরকার, বা সেই নির্বাচনে কি কি পদক্ষেপ নেওয়া দরকার, কি কি সংশোধন করা দরকার, না কি কি সাংবিধানিক প্রস্তাব দেওয়া দরকার, সেইগুলো উপস্থাপন করেন। সেখানে ডাক্তার মাওলানা মামুনুল হকের কিছু প্রস্তাব আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে হলো, তিনি প্রথমেই যে প্রস্তাবটা তুলেছেন সেটা হচ্ছে হলো, কোনো সরকার দুই মেয়াদের বেশি, অর্থাৎ দুইবারের বেশি সরকার প্রধান হতে পারবেন না, সরকারি ক্ষমতায় থাকতে পারবেন না কোনো ব্যক্তি। তাহলে বুঝতে পারছেন যে এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত। কারণ জনগণ চায় যে একটা সরকার যদি, একটা ব্যক্তি যদি 2 থেকে 3 বার 4 বার 5 বার যদি প্রধানমন্ত্রী আসনে বসেন, তখন তিনি স্বৈরাশাসক হয়ে যান, বা তার চলাফেরা বা তার কাজকর্ম, তার কথাবার্তা অনেকটাই স্বৈরা শাসকের মতন হয়ে যায়। এই কারণে তারা দাবি জানিয়েছে যে একটা ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাদের দ্বিতীয় যে প্রস্তাব ছিল সেটা হচ্ছিল, যে প্রধানমন্ত্রী হবেন এবং সরকার প্রধানও হবেন, তিনি কোনো দলীয় প্রধান বা দলীয় পদে থাকতে পারবেন না। এটার জন্য কিন্তু বিএনপির জন্য খুবই দুঃসংবাদ এটা। ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপির ক্ষমতায় আসার পরে খালেদা জিয়া কিংবা তারেক জিয়া যেই প্রধানমন্ত্রী হক না কেন, তারা কিন্তু আর দলীয় পদে থাকতে পারবে না। তখন কিন্তু কেউ বলবে না যে এ দলীয় চেয়ারপারসন বা এ দলের নেতা, এ দলের সভাপতি, এটা বলতে পারবেন না বা এই পদে থাকবেন না। আবার যদি 2 বার প্রধানমন্ত্রীর এই প্রস্তাবটা ডক্টর মোহাম্মদ ইউনূস মেনে নেন বা এরকম কোনো আইন পাশ করেন, সেখানে কিন্তু খালেদা জিয়ার জন্য একটা মহা দুঃসংবাদ। কারণ তিনি আগে কিন্তু 2 বার প্রধানমন্ত্রী ছিলেন, তাহলে কিন্তু এবার আর পাবেন না, এবার সুযোগ থাকবে তারেক রহমানের। তা এরকম আরো কিছু প্রস্তাব তোলেন। তিনি প্রস্তাব তোলেন যে বাংলাদেশের শিক্ষা কম, এটা সংস্কার করা দরকার। কারণ বাংলাদেশের শিক্ষার যে নীতি আছে, ইসলাম বিরোধী বা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এইসব নীতি বাদ দিয়ে ধর্ম ধর্ম নিরপেক্ষ বা যেসব ধর্মের নীতি নির্ধারণ মেনে চলা হয় বা চলা যায়, সেগুলো অ্যাক্টিভ করা, সেগুলো অন্তর্ভুক্ত করা, এটা কিন্তু জনগণ চায়। কারণ বাংলাদেশের জনগণ, ইসলাম যারা মাদ্রাসায় পড়েন, স্কুলে পড়েন, তারা কিন্তু ইসলাম সম্পর্কে অতটা জানতে পারেন না। যদি এগুলো অন্তর্ভুক্ত করা হয় তখন কিন্তু অনায়াসেই এগুলো জানতে পারবেন। এই প্রস্তাবটাও সবার জন্য ভালো। তারপরে তিনি আরেকটা প্রস্তাব করেন যে নির্বাচনকালীন সময়ে যতগুলো প্রার্থী থাকবে, এই প্রার্থীদের নির্বাচনের যাবতীয় খরচ বহন করতে হবে নির্বাচন কমিশনকে। আরেকটা প্রস্তাব করেন যে নির্বাচন কমিশনকে ভেঙে সুন্দরভাবে নির্বাহী বা প্রশাসনিক কর্মকাণ্ডের বাইরে নিয়ে আসতে হবে, তাদেরকে স্বাধীন করতে হবে। পুলিশকে কোনো রাজনৈতিক দলের ক্ষমতা প্রয়োগ করে ব্যবহার করা যাবে না। তারপরে তিনি আরেকটা প্রস্তাব করেন, সেটা হচ্ছে হলো, যারা যেসব প্রার্থী নির্বাচনে জিতবে তারা তো এমপি হয়ে অবশ্যই আসবে, এবং ভোটারের মানে যে থাকবে, সমীকরণ থাকবে, সেই হিসেবে দ্বিতীয় প্রার্থীদেরও সংসদে আসার মানে সুযোগ থাকতে হবে। তারাও সংসদে যাতে কথা বলতে পারে, এরকম একটা ব্যবস্থা করতে হবে। কারণ এসব নিয়ম কিন্তু বিএনপি চাইবে না। কারণ বিএনপি যদি চায় তাহলে তাদের বিপরীতে অনেক লোক দাঁড়িয়ে যাবে। এই কারণে তারা এইসব সংবিধানগুলো চাইবে না বা এইসব প্রস্তাবগুলো মানতে চাইবে না। এরকম কিন্তু অনেক প্রস্তাবই তিনি তুলে ধরেন। তার ভিতর মাত্র 5 থেকে 6টা আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি এই প্রস্তাবগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে এই প্রস্তাবগুলো আপনারা মানতে চান কা, বা এইগুলো মানতে চান কি, বা এইগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মানে বা গ্রহণ করে তাহলে দেশের কি ভালো হবে না খারাপ হবে। যদি ভালো হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং সবাইকে আওয়াজ তোলার জন্য অনুরোধ থাকলো, সবাই একযোগে আওয়াজ তুলুন যাতে এই প্রস্তাবগুলো মানা হয়। আমি চাই যে এই প্রস্তাবগুলো মানা হোক। কারণ অনেক সময় দেখেন যে বিচার বিভাগ, এটা কিন্তু রাজনৈতিক দলের প্রভাবে বিচারের কর্মকাণ্ড ব্যাহত হয়, অন্যদিকে চলে যায়। আমরা এটা চাই না। বিচার বিভাগ মানে স্বাধীন হবে,
সে যেটা সঠিক বিচার সেটাই করবে। নির্বাহী আদেশে কোনো বিচার বিভাগের মানে রায় পরিবর্তন করা যাবে না। এইসব প্রস্তাব কিন্তু মানা দরকার। এইসব প্রস্তাব যদি মানা হয় তাহলে কিন্তু আমাদের মতন সাধারণ জনগণ, আমাদের মতন সাধারণ মানুষ, তৃণমূলের মানুষ কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে এবং দেশের যে একটা নাগরিকের যেসব আহ, মূল মন্ত্র আছে, যেসব অধিকার আছে সেগুলো কিন্তু তারা আদায় করতে পারবে। এই কারণে আমি চাই যে এগুলো মানা হোক। আপনারা চান কিনা? যদি অবশ্য চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে একযোগে আওয়াজ তুলতে হবে। একযোগে আওয়াজ তুললে কিন্তু, একসাথে আওয়াজ তুললে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এগুলো মানবে, এই প্রস্তাবগুলো গ্রহণ হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।